ফুলতলির সাপ কিবলার গেছে একজন মানুষ আইলা লক্ষ্মীগঞ্জের পশ্চিমে একটা গ্রাম, ও গ্রামের একজন মানুষ আব্দুর রকিব চৌধুরী, তাইন চৌকে দেখুন না ফুলতলির সাপ কিবলার গেছে আইয়া কইন সাপ আপনি দোয়া করুক আমার লাগি। আমি দেখি আমি হজ যাইতাম সাপ, আমার বড় ইচ্ছা, আমার তো চোখ নাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি আল্লাহর গড় দেখতাম, রসুল্লাহর রওজা মুবারক দেখতাম, মসজিদে নববী দেখতাম, আরাফাতের ময়দান দেখতাম, জুলহুলাইফা দেখতাম, আমি হাজারে আসওয়াদ দেখতাম, সব দেখি আমি হজ করতাম, আমার লাগি দোয়া করুক। সুবহান আল্লাহর বন্দার এশক যে আমার চোখ নাই আমি হজ যাই আর আমি কিটা দেখতাম নানি এশক। ফুলতলির ইটা তাইন চৌকে দেখুন না ফুলতলির চাবর গেছে আইসইন, ফুলতলির চাবে দোয়া করতা বেটাই চৌকে দেখুন না, এটা সহজ জিনিস নি। তাই দেখি হলতা করতা ও দোয়া করতা সহজ জিনিস নি। ফুলতলির চাবে কইন ভাইকান আমি কিতা করতাম আল্লাহর কাছে খো, আল্লাহ যদি মনসা হয়ে যায় তোমার চোখ খুলিয়া দিলেই বা আমার কোনটা করার নাই, আমি কিতা করবো? তাই কোন জিনা সাহেব আমার ফুদৌকা, আমার চকুত ফুদৌকা, আল্লাহর কাছে দোয়া করুকা, আমি দেখি হজ করতাম। ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে কসিদাতুন নুমান, আমরার মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা কসিদাতুন নুমান তিলাওয়াত করেন। ফুলতলির সাহেব কিবলার মুখস্থ আছে সারা কবিতা, সারা কসিদা পড়িয়া আল্লাহর হাবিবর ওসিলা লইয়া এই আব্দুর রকিব চৌধুরীর চকুর মাঝে ফু দেন আর কোন যাও তুমি আল্লাহর হাওলা জুড়ে হোক সুবহান। চিটাগাং গেছইন গিয়া জাহাজও উঠছইন, আব্দুর রকিব চৌধুরী তাই দেশ আইয়া বর্ণনা করেন, কইন আমি জাহাজও উঠছি, জাহাজও উঠিয়া আমি অন্ধ মানুষ চৌকে দেখি না, আমারে দড়ি জাহাজও তুলে হইছে, আমি গেছি। হঠাৎ এক সময় ঘোষণা করা হইল যে আরব সাগরও জাহাজ আইয়া মক্কার জমিনও আরব সাগরের কিনারও নঙ্গর করে হইব। হজ যাত্রী সকল তুমি তাই রেডি হয়ে যাও, তুমি তাই এখন নামি যেতে হইবাই। আমার মনে বড় খুশি লাগলো যে আমি তো ফুলতলির সাবর কাছে দোয়া চাইয়া আইছি, আমি দেখি হজ করতাম। ইয়া আল্লাহর কাছে তাই খান্দা আরম্ভ করেন। আব্দুর রকিব চৌধুরী কইন আমি যে সময় শুধুমাত্র জাহাজ তনে একটা ফাও আমি মক্কার জমিনও রাখছি, আল্লাহ আমার প্রতি মেহেরবানি করছেন, আমার দুইটা চক্ষুর পর্দা খুলি গেছে, আমি মক্কা শরীফ দেখা আরম্ভ করছি। হোকা সুবহান। আব্দুর রকিব চৌধুরী কইন আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন, আমার দুইখান চোখ দিয়ে আমি কাবা শরীফ দেখলাম, হাজারে আসওয়াদ দেখলাম, আরাফার ময়দান দেখলাম, আমি তামাম রহমতের পাহাড় দেখলাম, মক্কার মদিনা শরীফ গিয়ে আমি রওজা মুবারক জিয়ারত করলাম, মদিনা শরীফের মসজিদে নববী দেখলাম, দেখিয়া তারা তামাম জিনিস সকল আমি দেখি হজ করলাম। হজ করার পরে যখন আমি মক্কা আরব সাগর আইয়া আমি দেশ আওয়াল লাগি যে সময় আমি একটা পাও জাহাজের মাঝে রাখছি, লগে আমি আগর মতো আমি অন্ধ হয়ে গেছি। তাই কইন বলে আমিও তো আক্ষেপ করলাম, আমি ফুলতলি সাবর কাছে দোয়া চাইতাম যদি বলে চা আমার লাগি দোয়া করুকা, আমার চকুর পর্দা আল্লাহ খুলিয়া দিতে আর আমি মরা পর্যন্ত চৌকে দেখতাম, তাইলে মনে হয় আমার লাগি এটা ভালো হইল নে, আমার আল্লাহ আমার প্রতি দয়া করল অনেক। হোকা সুবহান আল্লাহ। এটা খেনে হইল বলে কসিদাতুন নুমান, আল্লাহর হবিবর শানো লেখছন এটা মকবুল, আল্লাহর হবিবর শানো লেখছন এটা মকবুল। এর লাগি আমি আমার ছাত্রসকলেরও বিভিন্ন সময় কই বলি রে বাবা হল মিলাদুন নবীর মাহফিলে যে তোমরা চান্দা তুলো, আটিয়া যে মানুষের বাড়ির যাও তোমরা লেখিয়া রাখি দিও, তোমরা ফাওয়ার ফালাটাও বেকার যাইতো না। হোকা সুবহান। মিলাদুন নবীর মাহফিল আমার নবীর লোকে প্রেম যে লাগাই দিছে দুনিয়া খেরাতে বাসা হয়ে গেছে। হোকা সুবহান। মাখড় একটু সাধারণ নাইনি, এর কোনো দাম আমরা গেছে আসেনি। কই রে বা মাখড়র জাল আর ফালাও, মাখড়র কত দাম দেখো কা। আল্লাহর হবিব যখন হিজরত করতে আল্লাহর হবিব গিয়া হিজরতর এই গুহার মাঝে তশরিফ রাখছইন, আর কাফির হল টুকাই গাতর ভারো গেছে কি হাই রে হায়। আল্লাহর হবিবর আলোচনা, আল্লাহর হবিবর জিসিম মুবারক আছিল মুআত্তারুন মুতাহহারুন। হোকা সুবহান আল্লাহ। আল্লাহর হবিবর জিসিম মুবারক আছিল আতরওয়ালা,
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়া যাইতা 7 দিন পর্যন্ত এই রাস্তা মেশক আম্বরের সুশোভিত থাকতো। সুবহানাল্লাহ। এমন কি আমার রাসূলুল্লাহ তান আম্মা জানের রেহেম মোবারক তশরিফ আনার লগে লগে আমার রাসূলুল্লাহর ওসিলায় তান আম্মা জানর এমন খুশবু বার হইতো, তান মুখ তনে তুতুবা করলে খুশবে সারা গ্রানে গড় সুশোভিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ঘটনা আছে, তান রেহেম মুবারক আল্লাহর হাবিব তশরিফ রাখছেন, তান স্বামী নাই আব্দুল্লাহ তো দুনিয়াতে মারা গেছেন আল্লাহর হাবিবর আব্বা যান, তাইন রাস্তা তাইন গড় তনে বার হইলে সেন্টর গান করে, আতরর গান করে, তান লগর বুড়া বেঠিনতে বা তান অন্যান্য যা লোকলে আইয়া তান হরির গেছে বিচার দে, কইন গো তোমার বউতরে গো স্বামী নাই, আর কিতা এমন সেন্ট এমন আতর ব্যবহার করিয়া ফাঁকাইন আটন রে গো, জোয়ান মানুষ আর দেখো আতরে সারা গড় লইলায় বাড়ি লইলায় করিবারে, তুমি কও না কেন একটু নিজরে একটু কন্ট্রোল করিয়া থাকতা। কথাটা বুঝছেন নি আপনারা, যে এমনু স্বামী নাই বিধবা মানুষ আর এত সেন্ট ব্যবহার করেনি তো মানুষ পাগল হইছিবা, তান খোয়ার বাসা ওখান নাইনি, ওখান বুঝাইতে চাই না নিতা কিতা গো, তাই কইন দেবা কিতা কইতা আমার এতিম ফুয়ার বউ বেজার হয়ে যাবা। আচ্ছা আমরা কইমুনে একদিন রাত্রে খাইয়া ঘুমাই জিতা, ও সময় তান হৌরে হরিয়ে কইন গো মাই তোমার এখন কথা কই রে গো, তুমি এখন বাচ্চা কাচ্চা দেওয়ার সময় আইছে, তুমি একটা কাম করিও, তুমি ইটা আতর ব্যবহার করিয়া খুশবুদার জিনিস ব্যবহার করিয়া ই বাড়ি ঘরে আটিও উঠিও না, মাইনসে রেগো তোমার গেস্তনে সেন্টার গ্রান পাইয়া মাইনসে একটু খারাপ চিন্তা কররা, মাইনসে মাতামাতি কররা, তুমি একটু সতর্ক হইয়া তাকিও রেগো মাই, তুমি বেজার হইও না। আল্লাহর হাবিবর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান হৌর হলির ই কথা শুনিয়া আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য তুতু মুক্তনে একটু সেফ গরর মাঝে ফালাইন, যেই মাত্র আমিনার মুক্তনে এই সেফ গরো ফালাইতে দেরি হইছে, গড় আতরের গানে সুশোভিত হইতে দেরি হইছে না। সুবহান। সারা গড় সুশোভিত হয়ে গেছে আতরের সেন্টর গানে গান হয়ে গেছে সারা গড়ে। কইন গো মাই আমি আতর ব্যবহার করি না, ওলাও আমার অবস্থা। হোক সুবহান। আল্লাহর হাবিবের উসিলায় মা আম্মা জানে আয়েশা আমিনা রাদিয়াল্লাহু ফরমাইন, আমার পেটে যে সন্তান আসলা অন্যান্য 10 জন বেটির ঘরে সন্তান হইলে জেলা বুঝা যাইতে হইলে আমি বুঝছি না, ফাতরও ফাড়া মারলে ফাতর মমল্লা খান গলি যেত। হোক সুবহানাল্লাহ। কুয়াত আমি ফানি আনতাম গেলে যেটা বেটিনতে কুয়ার মুড়ো পানি গেছে কি লটকনি লাগাইয়া রশি লাগাইয়া কষ্ট করি পানি তুলতা, আমি যখন পানি আনার যাইতাম গিয়া দেখতাম কুয়ার একেবারে লেভেলে পানি, আমার পানি আনতে কষ্ট হইতো না। এমনকি আমি একদিন বাতাসনে শব্দ শুনছি, সে যেন কয় যে ও আমিনা তোমার রেহেম মুবারক তুমি আল্লাহর হাবিবরে ধারণ করছো, সাইয়্যিদুল কাউনাইন দুজাহানের সরদার ধারণ করছো, তোমার যে সময় পানির দরকার হইব তুমি অর্ডার দিও, পানি তোমার গরো যাইব, তুমি কুয়াতে পানি নেওয়ার দরকার নাই। জুড়ে হোক ও ভাই হল বাবা হল, মিলাদুন নবীর আলোচনা যারা করতে দেও না, মিলাদুন নবীর মাহফিল শুনলে যারা তুমি তাই খোপাল কুচই যায়, তুমি তাই তো আমার নবীর দুশ্মন, তুমি তাই নবীর আলোচনা করতে বাধা দিরা। হাসানি না জুড়ে হোক হাসানি না এর লাগে আমার যুবক ভাই হল যারা এই মাহফিল করছেন আপনারা ধন্যবাদ। আমরা যতদিন পর্যন্ত এই এলাকাত আমরা বাঁচিয়ে থাকবো আল্লাহর হাবিবর শান এবং মান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা কইতাম থাকমু। হাসানি না আমরার কণ্ঠকে রুদ্ধ করতে পারতো না। আমার যুবক ভাই হলে এই মাহফিল হাজাইছেন কষ্ট করছেন না, যুবক হলে যখন কষ্ট করেন আমার আল্লাহর বড় ভালো লাগে। হোক সুবহানাল্লাহ। একদিন কিছুদিন বা অনেক দিন আগে দাউদ হায়দার ভারতের জমিনও আল্লাহর হাবিবের বিরুদ্ধে এক বই লিখিল, রঙ্গিলা রসুল কইয়া বই লিখিল। এক যুবকে কইন নবীজির দুশ্মন রসুলুল্লাহর বিরুদ্ধে বই লিখিলিছে, আর আমি দুনিয়াত বাঁচিয়া কিতা করতাম, দুনিয়াতে আমি বাঁচতাম নাই, এই আল্লাহর হাবিবের এই দুশ্মনটে না বানা পর্যন্ত আমি বাঁচতাম নাই। আল্লাহর কি মেহেরবানি, তাই নসর লইয়া রওনা দিছেন, রওনা দিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক আল্লাহর হাবিবের এই দুশ্মনটে তাই হত্যা করিলিছ। সুবহান। হত্যা যখন করিলিছেন সংক্ষেপে কইলাই সময় কম, মার্ডার মামলার রুজু হইছে, তাই মার্ডার মামলার আসামি
তান্ডে পুলিশে হ্যান্ডকাপ লাগাই দিছে, জেলও নিছে কি? কারণ সামনে 10 জনের সামনে মার্ডার করছেন, জেল পুলিশে থইবনি। হ্যাঁ, দরিয়া লইয়া জেলও গেছে। হেয়ারিংর সময় তান বাবা চাচা অভিভাবকলে গিয়া কইন দে বাবা উকিলর গেছে গেছইন, কইন দেবা আমরার এক ছেলে, একমাত্র ছেলে, দেখো কি কাম করছে, বাঁচবো কিলারে বা একটা বুদ্ধি দাও। উকিলগুলোর বুদ্ধি আছে নানি? উকিলগুলোর বুদ্ধি আছে নানি? উকিলগুলোর যদি উকালতির যদি উকালতি অন্য খাতে খাটা, অন্য সৎ চিন্তায় না পারাইয়া যদি অন্য চিন্তায় লাগাই দেয়, তাইলে মাইন্ডে কইন দে বাবা শয়তান ফেল, কইনি না। কারণ চিন্তা আপনি বালাবতে চিন্তা করতে হইবার না, শয়তানও ফেল।